এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালটা শুরু হলো, কত দেখো শিশির পড়েছে সারা রাত ধরে, ওটাই দেখাচ্ছিলাম। তো আজকে তো রোদ উঠেছে একটু, কালকে তো রোদের বংশ ছিল না। আর এখানে আমি ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বসেছিলাম। তারপরে আমাকে আজকে চিকেন রান্না করতে হবে। বাড়িতে চিকেনটা আমিই রান্না করি, সবাই আমার হাতে চিকেন খেতে পছন্দ করে, তো আজকেও সেম। তো এখানে মা একটু কাজ এগিয়ে রেখেছিল। বানিয়ে নি, কিছু শোনা যাবে না আমাদের জন্য, পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। রান্নাঘরে থাকলে কিছুই শোনা যায় না, যেহেতু কুচিনা চলে। তো আমি রেকর্ড তো করেছিলাম আর আমি ওখানে কথাও বলছিলাম ক্যামেরাতে, কিন্তু যখন আমি এডিট করলাম তখন দেখলাম কিচ্ছু শোনা যায়নি, পুরো মানে আওয়াজ আসছিল। তো এখানে আমি বকবক করছিলাম যথারীতি, কী বলছিলাম এখন মনে নেই। তো চলো, এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। কালকে এত কুয়াশা ছিল বাইরে, যেহেতু ইনভিটেশন ছিল যেতেই হয়েছে। তো দেখো আমি বারবার নাক টানছি। আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য কলেজ যাইনি। তো কাল থেকে তো আবার কলেজ রেগুলার যেরকম যাই। তো আমি বারবার ভিডিওতে তো কেন করছি জানি না, বাট আমার এটা অভ্যাস হয়ে গেছে। তো চেষ্টা করবো এটাকে কম করতে। তো আমি আবারও তোই বললাম। তো চলো যাই হোক, এখানে আমি একে একে যেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে দিয়ে দিচ্ছি। চিকেন রান্না তো সেভাবে শেয়ার করার কিচ্ছু নেই, নর্মাল চিকেন কষা ওটাই। আর যদি কোনো রকম চিকেনের নতুন প্রিপারেশন আমি রেডি করি, দেন ওটা অবশ্যই ভিডিও করব। তো এখানে আমি কি বলছিলাম কি জানি, আচ্ছা আমি বলছিলাম যে আমি নর্মালি চিকেনটা না সব গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, এগুলো না শুকনো লঙ্কা, তারপরে গোটা দারচিনি, এগুলো আমি হালকা খোলায় ভেজে নিয়ে কড়াতে নেড়ে দেন ওটাকে আমি গুঁড়ো করে চিকেনে ইউজ করি। তো ওই টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। আজকে যেহেতু ওটা হয়নি, আজকে মাই চিকেনটা করবে বলে রেডি হচ্ছিলো। অ্যান্ড দেন আমি বললাম চলো আমি করছি, তোমার কাছে করতে হবে না, তুমি যাও রেস্ট নাও। তো তাই জন্য যেহেতু চিকেনটা সে ভাজা ছিল, তো আর ওটা আমার আর ইচ্ছা করেনি, কড়াতে অলরেডি তেল দেওয়া ছিল, আমি তাই ওটা মশলাটা করিনি। যদিও বা ওই মশলাটা ছাড়াও আজকে খেতে খুব ভালো হয়েছিল চিকেনটা, কারণ একটু অন্যরকমভাবে একদম গুঁড়ো মশলা দিয়ে করেছিলাম। তো এই তো আমি আবার এখানে বললাম চলো ব্যাক ক্যামেরায় তোমাদের চিকেনের কষার কালারটা দেখাচ্ছিলাম। মানে চিকেন তো এখনও দিইনি, আমি ওই মশলাটা বানাচ্ছিলাম। তো ওটাই কি সুন্দর কালার এসছে। কোনো রকম শুকনো লঙ্কা আমি ইউজ করি না, শুকনো লঙ্কা গোটা ফোড়নে দিই, বাট আজকে ছিল না তাই দিইনি। কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো আমার বাড়িতে একদমই চলে না। তো কাঁচা লঙ্কা দিয়ে খুব একটা খারাপ হয়নি, আর রঙটা তো কিছু বলারই নেই, তোমরা দেখতেই পাবে। তো চলো, এখানে আমি গরম জল বসিয়েছিলাম, অ্যান্ড দেন গরম জল দিয়ে এখন আমি 2 থেকে 3 বার আমি এটা মশলাটা কষাবো গরম জল দিয়ে। চিকেন দেওয়ার পরেও আমি এভাবেই চিকেন করি, সবার আলাদা আলাদা চিকেন করার স্টাইল আছে। আমার দ্বারা নর্মাল যেই লাল চিকেনের ঝোল ওটা হয় না, কেন জানি না, হয়তো হয় বাট আমি করি না। তো আমার একটু কষা কষাই ভাল লাগে। মা ছিল পাশে, মায়ের সাথে কথা বলছিলাম। গরম তাপের সামনে রয়েছে, তারপরেও নাকটা যে কী করে বন্ধ হয়ে যাচ্ছিলো আমি জানি না। তো দেখো আমি আবার এটা সেকেন্ড টাইম আমি জল দিয়ে একটুখানি কষাবো মশলাটাকে, দেন সব চিকেনগুলো তো দিয়ে দেবো। আর এখানে আমি বলছিলাম যে নাক বন্ধ স্টিল খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম। আর আজকে যখন আমি করছিলাম না চিকেনটা, তখন আমার বাবা এসেছিলো কাজ থেকে। তো এসে বাবা বলল যে খুব ভালো গন্ধ ছাড়ছে। অন্যান্য দিন যখন চিকেন করি বাবা বলে না, কারণ খুব চট করে আমার বাবা আমার কি বলে মানে প্রকাশ করে না যে হ্যাঁ এই জিনিসটা ভালো হয়েছে। এটা সব ইন্ডিয়ান ফ্যামিলিতেই হয় মনে হয়, জানি না, বাট আমি শুনেছি যে বলে না মুখে, বাট স্টিল লাইক ওরা পছন্দ করে, ওটা মনে মনেই রেখে দেয়। বেসিক্যালি এটা বাবারা করে, তো আমার বাবা তো করেই। আজকে বেশ ভালো লাগলো। আমি আবার রান্না করতে করতে মায়ের কাছে গেছিলাম যে মা কী বললো আরেকবার বলো তো। তো যাই হোক, তো চলো, এখানে আমি ভাবলাম কতক্ষণ আর নিজের মুখ দেখাবো আর কতক্ষণ নাড়া দেখাবো। তো চিকেনের কালারটাই তোমরা দেখো। আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি অ্যান্ড এখানে কষাচ্ছি। চিকেন আমি কষাতে প্রচণ্ড ভালোবাসি, মানে অনেকক্ষণ টাইম দিয়ে ওটাকে কষিয়ে 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 যতক্ষণে চিকেনটা সেদ্ধ হচ্ছে আমার জল দিতে ইচ্ছা করে না, কিন্তু অগত্যা কিছু করার নেই।
আর হ্যাঁ, এখানে আগের দিনের একটু চিকেন ছিল, তো মা বললো ওটা দিয়ে মিক্স করে দে। তো আগের দিন স্যুপ করেছিল মা, আগের দিন না মানে এটা কবেকার করেছিল আমি জানি না, আগের দিনই মনে হয়, যেহেতু আমি বাড়ি ছিলাম না তো জানি না। তো ওটা দিয়েই মিক্স করে দিতে বলে আমি করে দিলাম। এখানে আমার ফার্স্ট রাউন্ড কষানো কমপ্লিট, তো আমি এখানে ঢাকা দেব কিছুক্ষণের জন্য, যাতে ওই মাংসটা একটু নরম হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়, তেলটাও ছাড়ে। তো এখানে না প্রচণ্ড কুচিনের আওয়াজ চলছিল, আমি আর অফ করিনি, তো ওটা সমেতই। আর এখানে আমার খুব জোর জল তেষ্টা পেয়েছিল, তো ভাবলাম যে যখন চিকেনের ঝোলটা করতে হবে আমি তো গরম জল ইউজ করব, তো ওই গরম জলটাও বসিয়ে দিই, প্লাস ওখান থেকে আমি একটু জলও খেয়ে নিই। তো দেখো আমি জলও খাবো, এত কুচিনার আওয়াজ আসছে, আমি ভয়েস ওভার দিচ্ছি তাই জোরে জোরে বলতে হচ্ছে, নাহলে আমি ওই ভয়েসটা মিউট করিনি, কারণ নাহলে একটু রিয়েল ভয়েসও থাকুক। তো দেখো আমি জলও খেয়ে নিলাম, আর ওখানে জলটা আর একটু গরম হতে দিয়েছি। এরপরে চিকেনের ঢাকাটা যখন খুলবো একটা কাণ্ড হয়ে যাবে আমার সাথে। আসলে ঠিক করে ধরিনি ওটা, তো হাত থেকে একটু পিছলে গেছিলো, তো অসুবিধা নেই, ঠিক করে আবার রেখে দিয়েছি। তো মা আবার জিজ্ঞেস করলো কিরে কি ফেললি, আমি আবার বললাম যে কিছু না। তো দেখো চিকেনের কালারটা কেমন এসছে, ফাইনাল লুকের যে ভিডিও শটটা ওটা আমি নিয়েছিলাম, বাট আমি ডিলিট করে ফেলেছি, তো এখন আর রিস্টোর করা যাচ্ছে না। তো এখান থেকেই তোমরা দেখো কি সুন্দর কালারটা এসছে, আর খেতে না খুব ভালো হয়েছিল। আজকে কোনো রকম আলু দেয়নি মা, তো তাই জন্য আর এমনি নর্মাল চিকেন কষা, আর আলু ছাড়া চিকেন চলে না জানি, কিন্তু মাঝে মাঝে একটু আলু ছাড়াও ভাল লাগে। তো এখানে দেখো আমি চিকেনটাকে স্টেবল করলাম, দিয়ে আমি ওকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আর এই তো ফাইনাল লুক ছিল ঢাকা দিয়ে। চলো চিকেন রান্না তো ডান, তো এখন করবো লাঞ্চ। লাঞ্চে আমার আছে আজকে রুটি, চিকেন আর আলু ভাজা। তো চলো খেয়ে নি তাড়াতাড়ি, খুব জোর খিদে পেয়ে গেছে।